ছাদ বাগানে সবজি চাষ করা এখন একদম জল ভাতের মতো। আর সেখানে গরমের সময় যেহেতু আসছে, তাহলে গরমের সবজিতেও প্রচুর চাষ করা যায়। আর তার সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে যদি নিজেরা চাষ করে নিজেরা দু চারটে যদি সবজি খাওয়া যায়, তাহলে সেটা মন্দ হয় না। তো আজকে মূলত আমরা বটবড়ি কী করে আপনারা ছাদ বাগানে চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, বটবড়ির বীজ বাজারে ক্রয় করতে গেলে অন্তত 10 থেকে 12 টাকার বীজ ক্রয় করলেই প্রচুর পরিমাণে বীজ পেয়ে যাবেন। আর এই বীজ ক্রয় করেই কিন্তু বসে থাকলে হবে না, এই বীজগুলি ক্রয় করে অন্তত আপনাকে 6 থেকে 8 ঘন্টা এই বীজগুলিকে একটা পাত্রের মধ্যে বা জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে বাকি যে সময়টা পাবেন সেই সময়টাকে আবার কাজে লাগান। সবার প্রথমে চলে আসি পাত্র নির্বাচন। এই সমস্ত বটবড়ি গাছ যেহেতু লতানো গাছ, অনেকটা বড় হয়, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এখানে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি মাপের টব নিলে সবচেয়ে বেস্ট হয়। এবং তার চেয়ে আপনি যদি বড় নেন বা ফলের ঝুড়ি নেন, ঠিক আছে, এই সমস্ত কিছু নিলে 18 ইঞ্চি বা 12 ইঞ্চি যে ফলের ঝুড়িগুলি পাওয়া যায় সেগুলি নিলে আরও ভালো হয়ে থাকে। তাছাড়া বর্তমানে অনেকে বস্তার মধ্যেও করছে, তো সেগুলিও কিন্তু করতে পারবেন। তো এতগুলি অপশন রয়েছে, আর বাড়িতে ফেলে দেওয়া যে কোনো কন্টেনার আপনি এখানে ব্যবহার করে নিতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা নির্দ্বিধায় আপনি এটা করতে পারবেন। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার মাটি প্রস্তুতি। দেখুন, বটবড়ি গাছের জন্য আপনার মাটি প্রস্তুতি করতে হবে, এটা খুব স্বাভাবিক। আর এখানটা মাটিটা যে অন্যান্য যে মাটি রয়েছে বা অন্যান্য বাগানের যে সমস্ত মাটি রয়েছে তার থেকে আলাদা তেমন কোনো কিছু নয়। এখানে আপনি যে মাটি প্রস্তুতি করবেন সেটার মধ্যে দুটো ডিফারেন্স করতে হবে। এখানটায় আপনাকে 40% মাটি নিতে হবে, 40% কম্পোস্ট নিতে হবে, আর বাকি 10% আপনাকে নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু নিতে হবে। আর বাকি 10% আপনাকে এখানটায় নিতে হবে বালি, যেটা মাটির ড্রেনেজটাকে ঠিকঠাক রাখবে। এই দিয়ে একটা সুন্দর করে মাটির মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণ তৈরি করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এই গাছকে লাগিয়ে দিলে হবে না। মিশ্রণ তৈরি করে আপনাকে টবটাকে ভর্তি করে রাখতে হবে। টব ভর্তি যেদিন করবেন সেদিন গাছ লাগাবেন না, একদিন একটু ওয়েট করবেন। তারপরে ঠিক আঙ্গুল দিয়ে 1 ইঞ্চি মতো একটু ফুটো করবেন। ফুটো করার পরে বটবড়ির বীজগুলোকে আপনি রেখে পুঁতে দেবেন। দুটো করে বীজ দেবেন এক একটা টবে, ঠিক আছে। আর যদি বড় মাপের হয় তাহলে 3টে 4টেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দুটো করে বীজ দিয়ে দেবেন, দিয়ে এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে এবার বটবড়িটাকে আপনি রেখে দেবেন। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন, যাতে জল দিয়ে এই বীজটা যেন জলের মধ্যেও ডুবে যায়। পরবর্তীতে জলটা শুকিয়ে গেলে মাটি বেরিয়ে আসবে। এবার আপনি 2 থেকে 5 দিন ওয়েট করুন, দেখবেন এখান থেকে অনায়াসেই জার্মিনেশন হয়ে বীজ বেরিয়ে যাবে। বীজ যখনই বেরিয়ে প্রথম 2 পাতা দেখা দেবে, তখনই কিন্তু প্রথম থেকে অ্যাটাক হবে পোকার আক্রমণ। কারণ এই সমস্ত গাছগুলিতে খুব তাড়াতাড়ি পোকার আক্রমণ ঘটে। ম্যাপ পোকা হতে পারে, জাপ পোকা হতে পারে, ঠিক আছে, চোষক পোকা হতে পারে, বিভিন্ন ধরনের মাকড় হতে পারে। এই সময়টা না, মার্চ এপ্রিল মাস যে চলে, এই টাইমে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে পোকার আক্রমণ ঘটে। তাই এরা কিন্তু সবসময় রেডি হয়ে থাকবে এবং আপনার কাছে হাজির হয়ে বসবে। এখানে আপনাকে বাড়িতে নিম তেল রেখে দিতে হবে। অবশ্যই আপনাকে যখন থেকে 2 পাতা দেখছেন তখন থেকে আপনাকে নিম তেল স্প্রে করতে হবে। পাতাটির স্প্রেটা কিন্তু সবসময় উপরে নাই, নিচ দিয়েও করতে হবে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দুদিক দিয়ে কিন্তু স্প্রেটা আপনাকে চালিয়ে যেতে হবে। তো উপরেও যেমন স্প্রে করবেন, নিচেও ঠিক তেমন স্প্রে করবেন। স্প্রেটা কিন্তু বন্ধ করা যাবে না। আর এই স্প্রেটা আপনাকে যখন বীজ থেকে বেরোলো 2 পাতা, তখন একবার করে দেবেন। আর বাকি যখন পাতার আবার বেরিয়েছে 4-5টা পাতা বেরোচ্ছে, ঠিক নিয়ম করে আপনি প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে। যখন গাছ বড় হয়ে গেছে তখন আলাদা বিষয়, কিন্তু এই স্প্রেটা নিম তেল যে স্প্রের কথা বললাম সেটা কিন্তু নিয়মিত পরবর্তী দিকে 15 দিন পর পর করতে থাকবেন। তা নইলে কী হবে, যখন ফুল আসবে তখন বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটবে। পোকার আক্রমণ ঘটলে এদিকে পিঁপড়ের আক্রমণ ঘটবে, এই সমস্ত গাছের ফলনটাকে সম্পূর্ণরূপে ব্যাঘাত ঘটাবে। এটা গেল। এবার আসি চাপান সার। চাপান সার হিসাবে আমরা কি ব্যবহার করবো? দেখুন, গাছের যে পরিমাণ মাটি দিয়েছেন তাতে যা খাবার দিয়েছেন সে খাবার কিন্তু অনেকটা টাইম চলে যাবে। এবার আসি আপনার যখন গাছের বয়স দেখবেন 21 ডেজ হয়ে গেছে, গাছ মোটামুটি লতিয়ে লতিয়ে চলা শুরু হয়ে গেছে, সেই সময় আপনাকে গাছে একটা খাবার দিতে হবে। এটা আপনার মিক্স খাবার তৈরি করেন, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সব কিছুকে মিশিয়ে অন্তত মুঠোখানেকের মতো একটা মিক্স খাবার তৈরি করে গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দেবেন। যেদিন গাছের গোড়ায় দেবেন সেদিন যেন গাছের গোড়াটা জল না থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। একটু শুকনো শুকনো থাকবে, দিয়ে একটু নিড়ানি দিয়ে ঘাস নোংরা যত কিছু আছে সেগুলিকে পরিষ্কার করে দিয়ে আপনি এর মধ্যে দিয়ে দিতে পারবেন। তাছাড়া আপনি যদি এইভাবে দিয়ে থাকেন এবং তারপর আপনাকে নিয়মিত এই মাটিতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খোল পচা জল। যদি আপনার ছাদ বাগানে খোল পচা জল থাকে তাহলে পাতলা করে আপনি খোল পচা জল প্রতি সপ্তাহে অন্তত ব্যবহার করতে পারেন। খোল পচার সিস্টেমটা কি রয়েছে, 100 গ্রাম খোল নেবেন, 1 লিটার জলে গুলিয়ে ভিজিয়ে রাখবেন। সেই পুরো
যে খোল ভেজাটা পাওয়া গেল সেটাকে 10 লিটার জলে গুলে নিয়ে তা থেকে 200 ml করে আপনাকে প্রত্যেক গাছে ব্যবহার করতে হবে। এবার আপনার গাছের পরিমাণ কম থাকলে খুব অল্প পরিমাণে ভিজিয়ে রাখবেন, ভিজে ভিজে। কিন্তু খোলকে একদম মাসের পর মাস ভিজানোই রয়েছে, সেখান থেকে জল তুলে তুলে আপনি ব্যবহার করছেন, এক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলি কিন্তু অতিরিক্ত করলে চলবে না। নিয়মিত অল্প অল্প করে ব্যবহার করা সবচেয়ে বেস্ট। এবং তাছাড়া যদি কেউ মনে করেন যে আমি রাসায়নিকভাবে করব, তাহলে অবশ্যই এই সময় এসে গাছে কিন্তু আপনাকে এনপিকে 15-15 যদি থাকে 15-15 আপনি অন্তত 1 চামচের মতো ব্যবহার করে দেবেন 21 দিন পর থেকে। আর তাছাড়া নিয়মিত আপনার তেমন কোনো রকম কোনো খাবার লাগবে না, কিন্তু নিয়মিত আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে। একটা সুপার কিলার রেখে দিতে পারেন, আর একটা মাকড় জনিত যে সমস্ত সমস্যাগুলো তার মধ্যে মাকড়নাশক রেখে দিতে পারেন। এই দুটো কিন্তু কন্টিনিউ আপনাকে স্প্রে করে যেতে হবে, সাথে কিন্তু ব্লাইটক্সও রাখতে হবে যাতে ফাঙ্গাল আক্রমণটা না হয়। তাহলে এই সমস্ত কিছুতে যদি আপনি করেন তাহলে ফলনটা অনেক বেশি পরিমাণে পাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর অর্গানিকভাবে করলে একটু ফলনটা কম পাবেন। আর অর্গানিকভাবে করলে কিন্তু গাছে কিন্তু মাঝে মাঝে পোকার আক্রমণটা ঘটতেই থাকবে, কম বেশি এটা হবে। আর মানে রাসায়নিকভাবে করলে পেস্টিসাইড কীটনাশক স্প্রে করলে কোনো পোকার আক্রমণ করবে না, গাছের চেহারা আর তকতকা হবে। আমার যে গাছগুলি আমি দেখাচ্ছি দেখুন, এই গাছগুলি কিন্তু চেহারা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু গাছগুলি বড় হচ্ছে, তারপরে দেখবেন এর মধ্যে পোকার কম বেশি আক্রমণ আপনি দেখতে পারেন, কারণ এখানটা কিন্তু রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয়নি। তারপরে আরেকটি মিডিয়া রয়েছে যেটা হচ্ছে পাতা পচা। শুধুমাত্র পাতা পচাতেও আপনি এই সমস্ত কাজগুলিকে করতে পারবেন অনায়াসে, সেখানটা আর তেমন কোনো কিছু লাগে না, শুধু পাতা পচা দিয়ে অনায়াসেই করা যায়, দুর্দান্ত কাজ হয়ে থাকে। ঠিক আছে, আমার একটা গাছ করা হচ্ছে পাতা পচাতে, সেটাতে আমি করেছি, এটা কিন্তু হয়েছে। যখন 21 দিন চলে আসবে গাছের বয়স, খাবার দাবার সবই দিক হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গাছকে একটা সাপোর্ট দিতে হবে। যদি আপনার বড় জায়গা থাকে সেখানটা আপনি নেট টানিয়ে দিয়ে একটা সাপোর্ট দিতে পারেন, ঠিক আছে। আর যদি সেরকম না থাকে, আমার মতো ছোট জায়গা থাকে, তাহলে ছোট জায়গা থাকলে আপনাকে সাপোর্ট দিয়ে তার দিয়ে পেঁচিয়ে দিয়ে এর উপর দিয়ে আবার বড় বড় করে কিছু একটা দিয়ে আর একটু জায়গাটাকে বাড়িয়ে দিতে হবে, এগুলি কিন্তু আপনাকে করতে হবে। আর যখনই এই টবের মধ্যে করতে যাবেন এই সমস্ত কিছুকে, তার জন্য কিন্তু অবশ্যই সাপোর্টগুলির প্রয়োজন রয়েছে। আর সাপোর্টের সঙ্গে সঙ্গে উপরে আমি একটা রিং দিয়ে দিয়েছি তার দিয়ে, এরপরে কিন্তু এর উপর দিয়ে আবার বড় বড় করে কিছু পাতা দিয়ে দিতে হবে যাতে উপরটা একটু বসার জায়গা পায় বটবটিগুলো। ঠিক আছে, এই যে কাজগুলি এগুলি আরও করতে হবে। তো এগুলি কিন্তু আপনাদেরও করতে হবে সমস্যা হচ্ছে না, কারণ গাছ পেঁচিয়ে 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 দূরে চলে যাবে, যখন এই জায়গা পাবে না তখন কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই এগুলিকে ঘুরিয়ে 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 আপনার ওই জায়গাটাকে সৌন্দর্যায়নটাকে বাড়াতে হবে, কারণ টবের মধ্যে করতে গেলে শুধুমাত্র জঙ্গল করলে তো হবে না, টবটাকে একটু দেখার মতোও করতে হবে যাতে দেখতে অনেকটা সুন্দর হবে, যখন বটবুটে হবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এই ছোট ছোট কাজগুলিকে আপনাকে করতে হবে। যখন গাছে ফুল আসবে তখন কিন্তু গাছে অবশ্যই, যদি আপনার বাড়িতে থাকে কলার খোসা, ঠিক আছে, এই সমস্ত বা পেঁয়াজ, এই সমস্ত কিছু সবজি থাকে, তাহলে সেগুলিকে একদিন একটু ভিজিয়ে রেখে সেই সমস্ত জলগুলি গাছে ব্যবহার করতে পারেন। তাতে গাছের ফলনটা আরও অনেকটা ভালো হয়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সালফার থাকে। ঠিক আছে, তাতে কিন্তু গাছের পটাশিয়াম সালফারের সোর্সটা কিন্তু মিটতে পারে। যেহেতু আমরা অর্গানিকভাবে করছি তাই সব দিক দিয়ে একটু বিবেচনা করতে হবে। আর যদি রাসায়নিক হয় তাহলে ফুল আসার আগ দিয়ে অবশ্যই, যখন দেখবেন প্রথম ফুলের দেখা মিলছে তখন একবার অবশ্যই আপনারা বোরন ব্যবহার করবেন, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করে দেবেন। আর তাছাড়া অর্গানিকভাবে করলে এই সমস্ত কিছুতে স্প্রে করা যাবে না, আর সেরকম কোনো কিছু নেই যে অর্গানিক যেগুলি স্প্রে করলে হবে। তবে বর্তমানে প্রচুর পাওয়া যায়, ভিটামিন পাওয়া যায়, যেমন সাগরিকা থেকে শুরু করে প্রচুর অর্গানিক ভিটামিন পাওয়া যায়, যে সমস্ত জিনিসগুলি কিন্তু আপনি এই সময় গাছে ব্যবহার করতে পারেন, স্প্রে করতে পারেন, তাতে কিন্তু গাছের উপকার পাবেন। তো এই ছোট ছোট পরিচর্যার মধ্যে দিয়ে আপনি আপনার ছাদ বাগানে কিন্তু বটবটির অসাধারণ ফলন পেয়ে যাবেন। পরবর্তীতে এই সমস্ত গাছগুলিতে যখন বটবটি ধরবে তখন কেমন কতটা ধরলো কি ধরলো সে সমস্ত ডিটেলস নিয়ে আবার ভিডিও হবে। আর তার মাঝখানে যদি রোগ পোকামাকড়ে কোনো উপদ্রব আরও বেশি হয় বা আপনাদের কোনো গাছে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন, আমরা তার অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।